হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আবারও সুস্বাগতম। তো আজকে আমি ব্লগটা শুরু করছি মোটামুটি দুপুরবেলা থেকে, কারণ সকালবেলা ঘুমিয়েছিলাম 12টা অবধি, তো উঠলাম এক্ষুনি। আর আজকে আমার বাড়ি চলে যাওয়ার পালা, আর জন্য আজকে মার হাতে পুঁই শাকের চচ্চড়ি, আর এখানে আছে মুরগির ঠ্যাং, যেটা আমার প্রচণ্ড প্রিয়। তাই না কে কে খাও বা যারা খাও হয়তো দেখাও কিনা, কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে। তো এই জন্য আজকে আমি যেহেতু চলে যাবো, এই জন্য মা আমার জন্য রান্না করে দিয়েছে। তো খেয়ে দিয়ে আমি বেরিয়ে যাবো। মোটামুটি 3-4 দিন মার কাছে ছিলাম, তো এবার চলে যাওয়ার পালা। তো আজকে সকাল সকাল তো ওঠার কথা ছিল, কারণ গোছগাছ করার কথা ছিল। মা তো মোটামুটি গুছিয়ে গেছে, আর গোছগাছ করার কিছু নেই, 2-3টে ব্যাগ আছে আর কি। তো এখন খাবো দাবো, তারপরে রেডি হয়ে বেরিয়ে যাবো। তো আর আমার মা এদিকে কাজ করছে, ঘরের কাজ, আর আমি তো কিছুই করি না। আর এখানে আমার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমার বর এতবার ফোন করছে যে আমাকে চলে যেতে হবে, আর তার আগে খেতে হবে আমাকে ওষুধ। আর এখানে দেখতে পাচ্ছ 3-4টে ব্যাগ হয়েছে, আবার এই কটা ব্যাগ নিয়েই যাবো। আর আমি শুধু এনেছিলাম এই ব্লু কালারের ব্যাগটা, যার মধ্যে আমার একটু সাজের জিনিস ছিল, আর তার সঙ্গে কয়েকটা ওষুধ ছিল। আর যাওয়ার সময় হয়ে গেছে আমার 3-4টে ব্যাগ। আর এখানে আমার শাশুড়ি মায়ের শাড়িটা নিয়েছিলাম, মানে যে মাকে দিয়ে শাড়িটা দিয়েছিলাম আর কি, সেই শাড়িটার ফলস পার লাগিয়েছিলাম, তো সেটা আজকে নিয়ে যাওয়া মনে করে নেবো করে আর নেওয়াই হচ্ছিলো না। আর এখানে মোটামুটি আমি জিনিসপত্র গুছিয়েই রেখেছি, আর ব্যাগেই রাখি আমি, মানে খুব একটা এদিক ওদিক রাখি না, কারণ যাওয়ার সময় প্রচণ্ড বিরক্ত লাগে গোছগাছ করতে। আর এই জামাটা পরে যাচ্ছিলাম, আজকে এই জামাটা পরেই চলে যাবো। আর আকাশের অবস্থা দেখো, কালকে তো আমি চলে এসেছিলাম, আসার সময় আর ভিডিও করা হয়নি, কারণ এরকমই মেঘলা হয়ে গেছিলো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টির মধ্যে ভিডিও করা কোনোভাবেই সম্ভব না, আর আমার স্ট্যান্ডটা গেছে কালকে ভেঙে, তো আরোই সম্ভব হয়নি। তো আজকে বাড়িতে এসেছি, আর দেখো মেঘলা, সে কালকে থেকে মেঘলা হয়ে আছে, আর কথা বলতে না বলতে দেখো চলে এসছে বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে রান্নাবান্না মা তো করেই ফেলেছে, কিন্তু আমি এতদিন কালকে মাংস খেয়েছি, আবার আজকে আমাদের বাড়িতে রিচ রান্নাই হয়েছিল। দেখি কি খাবো, আর খেতে খুব একটা ইচ্ছে করছে না, কারণ 2-3 দিন রিচ খাওয়া হয়েছে, তো আমার আর খেতে ইচ্ছে করছে না। আজকে আমাদের বাড়িতে আবার মাংসও হয়েছে, আবার ওদিকে মা মাছের ঝোলও করেছে, মানে মাছ মাংস দুটোই, বুঝে নাও তাহলে কি অবস্থা। আর আমার কোনোটাই খেতে ইচ্ছে করছে না, তো ওই জন্য ভাবলাম যে সেই শাক কিনে রেখে গেছিলাম আমি মার কাছে যাওয়ার আগে, ধরো 1 সপ্তাহ হয়ে গেছে শাকটা, আর শাকটা প্রায় হলুদ হলুদ হয়ে গেছে। আর কলমি শাক ভাজা তো আমার ফেভারিট, তো ওই জন্য ভাবলাম যে আজকে শাক ভাজা করেই ভাতটা খাবো, আর কুটেই রেখেছিলাম শাকটা। তো বাইরে যেমন বৃষ্টি হচ্ছে হোক, চলো শাক ভাজাটা বসিয়ে দিই। একটুখানি রসুন আর এখানে কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দেবো শাকটা। আর একা হাতে ভিডিও করা প্রচণ্ড প্রবলেম হয়ে যায়, আর আমার স্ট্যান্ডটাও গেছে ভেঙে। এবার ভাবছি একটু দাম দিয়ে স্ট্যান্ড কিনবো, কারণ ওই স্ট্যান্ডটা বেশি দাম দিয়ে কিনিনি, ওই জন্য হয়তো একটু নড়বড়ে ছিল। তো দেখা যাক একটা ভালো স্ট্যান্ড কিনবো। আর এখানে শাক ভাজাটা চলো বসিয়ে দিই, কারণ আমার খুব খিদে পেয়েছে, আর আমার একদম রিচ খেতে ইচ্ছা করছে না। ওরা মাছের ঝোল দিয়ে ভাত খাক, আর আমি শাক বেচেই ভাত খাবো। আমার বর এখনও আসেনি, ও কখন আসে দেখি, সেই বুঝে ভাত খাবো। যদি দেরি করে তো আমি খেয়ে নেবো, কারণ সকালবেলা খেয়েছি অল্প করে, কিন্তু আমার রিচ খেয়েছি তো গাটা কেমন গোলাচ্ছে, ওই জন্য ভাবছি, মানে মনটা খুব চাইছিল যে শাক ভাজা দিয়ে ভাত খাবো। ভাগ্যিস শাকটা কিনে রেখে গেছিলাম, তো ওই জন্য আজকে শাক ভাজা দিয়ে ভাত, আর কিছুই খাবো না, শাক ভাজা দিয়ে ভাতই খাবো। আর আমার শাক ভাজতে এই যে আমার বড় মশাই চলে এসেছে, তো স্নানটা করে নিই, কারণ ওদিকে ভাতটা বাড়ি, আর শাক ভাজা মোটামুটি কমপ্লিট হয়েই এসছে। আর ভাত খেয়ে এই যে বসে পড়েছি একটা পেয়ারা নিয়ে, কারণ বললাম না গাটা প্রচণ্ড গোলাচ্ছে কদিন ধরে, আজকে যেন একটু বেশিই হচ্ছে। তো একটু ডাসা পেয়ারা আমার বদ্দি, মানে আমার দিদি শাশুড়ি দিয়ে গেছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি ভাবছি এটাই খাই, একটু মুখের স্বাদটা ফিরবে। আর এই কষ্টি পেয়ারাগুলো আমার খেতে খুব ভালো লাগে, একদম কষ্টি পেয়ারাগুলো দেখবে মুখে খুব স্বাদ ফেরে। যাই হোক, খেয়ে দিয়ে পড়েছিলাম একটু ঘুমিয়ে, আর আমার বরটা এখনও ঘুমাচ্ছে, তো একটু ঘুমাক। আর আজকে বিকেলবেলা হলো একটা স্পেশাল মেনু, সেটা মা আর আমি প্ল্যান করেই রেখেছিলাম আর কি দুপুরবেলা, তো সেটাই করব। মোটামুটি 5টা মতো বাজে, ভাবছিলাম যে সন্ধ্যাটা দিয়ে শুরু করব। তো দেখি বাইরের অবস্থা কেমন, অলরেডি হয়তো সন্ধ্যা হয়েই গেছে, কারণ বেলা হওয়ার আগেই সন্ধ্যা হয়ে যাচ্ছে, মেঘলা হয়ে আছে না। তো চলো কাটাকুটি রেডি করি। আজকে আমাদের বাড়িতে হলো রোল, আর চিকেন রোল, তো ফার্স্ট টাইম বানাবো। মা একটু বলে দেবে, আর আমি করব। তো তার আগে তো
আর রান্নার আগে তো প্রচণ্ড বড়ো কাজ হলো মানে সবজি পাতিগুলোকে রেডি করা, কাটাকুটি করা, তো সেটা হলো সবথেকে বড়ো কাজ। সেটা হয়ে গেলে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, তো সেগুলোই আস্তে আস্তে করে নেবো। এখানে দেখতে পাচ্ছ চিকেন আছে, ক্যাপসিকাম আছে, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু নিয়েই বসেছি। এবার আস্তে আস্তে কেটে নেবো। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার কাটা হয়ে গেছে। এখানে সন্ধ্যেটাও দিয়ে নিয়েছি, কারণ সন্ধ্যে হয়ে গেছিলো। আর সব কিছু রেডি করে মানে সব কিছু করার পরে সন্ধ্যে দিতে গেলে 8টা বেজে যেত, ওই জন্য সন্ধ্যাটা দিয়ে নিয়েছি কাটাকুটি করে। এবার আমি রান্নার দিকে লেগে পড়বো। আর এখানে চিকেনগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো এবার শুরু করবো রান্না। ভালো ভিডিওগ্রাফার বলবে কেমন হয়েছে। আমাদের এখানে কি হচ্ছে আজকে রান্নাটা বলবো তো, শুধু নাড়িয়েই তো যাচ্ছে। আজকে হচ্ছে হলো চিকেন রোল। চিকেন রোল পুটটা করছি, পুটটা হচ্ছে, এটা চিকেন রোল হচ্ছে। সবাই দেখো, আমার দেখো তো। এই শাশুড়ি মা এখানে বসে আছে। শাশুড়ি মা একটু আসুন এদিকে, দেখে যান কিরকম হচ্ছে জিনিসটা, ভালো ঠিকঠাক করছে কি বৌমা? লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর তুমি দিয়েছো? সব দিয়েছি। দাও তো চেকে, দাও খুলবে, দাও। লঙ্কা দেবো আরো। না ভালো হয়েছে। শাশুড়ি মা তো বলো কিরম বানিয়েছে বৌমা? গরম মশলা দিয়েছি, গরম মশলা দিয়েছে, দেবো আরো। রিয়াকশনটা দেবে তো, ধনে গুঁড়ো দিয়ে, জিরে দিয়ে, জিরে দিতে হবে। বলবে তো কিরম হয়েছে জিনিসটা। কি আছে খারাপ? ঠিক আছে, এদিকে তাকি বলো। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা মজা যাবে অ্যাকচুয়ালি। কেমন দেখে নাও, কালারটা কত সুন্দর এসছে। আর এখানে নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। ময়দাটা তো মা আগে থেকে মেখেই রেখেছিল, তার জন্য ময়দা মাখার ঝামেলা আর করতে লাগেনি। তো এবার আস্তে আস্তে যে পরোটার মতো করে বেলে নেব। তো আমি যেটা বেলেছিলাম একটু পাতলা হয়ে গেছিলো, তো আরেকটু মোটা মোটা করে বেললে হয়তো ভালো হতো। তো যাই হোক, ফার্স্ট টাইম বানিয়েছি, একটু তো এদিক ওদিক হবেই। পুরটা মোটামুটি আমি রেডি করে নিয়েছি। তো এবারে এখন শুধু এটা বেলে নেবো, আর তারপরে মুড়ে মুড়ে রেডি করে নেবো রোল। আর আজকে মানে যাই না, মানে আনমনেই হয়তো সবাই জেনে গেছে যে আজকে আমাদের বাড়িতে রোল হচ্ছে, এই জন্য অনেক অতিথিও চলে এসছে। তো ভালোই হয়েছে, তারাও খেতে পারবে। প্রথম বানানো রোল আমার হাতে। একদিন ও বেলবে, তাই না? একদিন ওকেও বেলতে হবে। বৌদি রুটি বেলতে নাই, রুটি বেলা তুমি বেলবে? তুমি রুটি বেলবে? রুটি বেলা সেই বাবা, ও বাড়ির আওয়াজ পেয়ে গেছে, তাকিয়ে আছে ওইদিকে। কই আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছ সেটা হলো আমার একটা পুচকু মতো ননদ, একদম ছোট্ট পুচকু, কিন্তু সম্পর্কে তো ননদই হয়। তো সেও এসছে, নানা সে তো রোল খেতে পারবে না, তো সে জাস্ট পাশে বসে আছে, আমার একটুখানি আমাকে উৎসাহ দিচ্ছে আর কি। আর এখানে মা একটা একটা করে ডিম আর পরোটা একসাথে, মানে যেরকম এগ চিকেন রোল যেহেতু ভেজে ভেজে দিচ্ছিলো, আর আমি তো বুঝতে পারছিলাম না কোন দিক থেকে মোড়াবো, এই দিক থেকে চওড়াভাবে দেবো না লম্বাভাবে দেবো, আমি তো দিয়েও বুঝতে পারছিলাম না। যাই হোক, আমার মা মানে শাশুড়ি মা হেল্প করলো বলে তো একটা দেখিয়ে দিয়েছিলাম, মা পরেরগুলো সব আমিই করেছি নিজে, জানি না কতটা ভালো হয়েছে। তো সবাই যখন খাবে তখনই বুঝতে পারবো যে ভালো হলো না খারাপ হলো, যদিও পুরটা আমারই করা। তো
তো মা একটু দেখিয়ে দিচ্ছিলো কীভাবে মুড়তে হয়। আর বেশ আমার ভালোও লাগছিলো, বেশ রোল করতে মজাই লাগছিলো, মুড়ে মুড়ে করছিলাম। আর এই পেপারগুলো, এগুলো হলো নর্মাল খাতার পেজ, হ্যাঁ, এগুলো রোল মোড়ার পেপার নয়। তো আমরা যেহেতু ঘরোয়াভাবে করলে আমরা এইভাবেই খাই আর কি, যে এরকমভাবে মানে কাগজ কেটে নিয়ে আমরা করি আর কি। তো বেশ দেখতে কেমন হয়েছে তোমরাই বলো, আমার তো মনে হচ্ছে ভালোই লাগছে। তো এরকমভাবে প্রত্যেকটা রোল করে নেবো। একটু স্যালাড হলে ভালো হতো হয়তো, কিন্তু আমি আর স্যালাডটা করলাম না, কারণ অতিরিক্ত হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না। আর সসও দিইনি আমি, কারণ আমার সস খেতে ভালো লাগে না। আর মাও বললো যে সস দেওয়ার দরকার নেই, ঘরোয়াভাবে খাচ্ছি, একটু হেলদিভাবেই খাই, তাই জন্য সস দিয়ে নর্মালি করলাম। প্রচুর কাজ আছে আমার। तेरा ध्यान किधर है ये तेरा हीरो इधर है। আমি করেছি, হ্যাঁ যাই, আমি করেছি, ভালোই আমাদের মাঠে খেলা তো দোকান লাগানো সসটা দিইনি, কারণ আমি সস খাই প্রস্তুতি আছে, ট্রায়াল চলছে, এটা ট্রায়াল চলছে। সরাজ দা তুমি কিছু বলতে চাও? কলকাতা বুকে এই প্রথমবার 10 টাকা এলো। আর চিকেন, এক চিকেন রোল। সরাজ দা তুমি কি বলবে বলো? না, ও তো বাইটই দেয়নি, কি বলবো এবার বলো। এই যে বাবুদা রিঅ্যাকশন দিয়ে দিয়েছে, হেভি হয়েছে, ফ্যান্টাস্টিক হয়েছে, ফ্যান্টাস্টিক হয়েছে। ফার্স্ট টাইম বানালাম। ঢালাই দিন সবাইকে নিমন্ত্রণ করো, সবাই চলে আসবে। এবার সরাজ দা তুমি ভালো হয়েছে। আচ্ছা তুমি, আমার বড় কিছু বলে বর তুমি মাথা না হলে হবে না, বউ এত ভালোবেসে বানিয়েছে। এই যে সবাই তো খেয়ে ভালোই বললো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।